সম্পত্তি দেব না এই কথা তো বলিনি, খালি উইলের ব্যবস্থাটুকু হবে না। যে কথা গোপন করতে বাবাকে এত কষ্ট সইতে হয়েছে, লেখাপড়ার হাঙ্গামা করতে গেলে বাবার সে মর্যাদা থাকবে না। পয়সার প্রতি আমার মোহ নেই, কিন্তু বাবার সুনামের প্রতি আছে। তাই সম্পত্তি নিয়ে আমি আইন আদালত করতে চাই না। তর্ক বিতর্ক থাক, আমার যা বক্তব্য আমি তাই বললাম, আর এইটি আমার শেষ সিদ্ধান্ত। তুমি এখন যেতে পারো। আমার মতামত যদি কিছু থাকে পরে জানাবো। কি রে রাজু, তোকে এমন দেখাচ্ছে কেন? বাবা লিখেছেন, পড়ে দেখো। চিঠি থাক, তোকে এমন দেখাচ্ছে কেন? সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে বলে? দেবকমল যে আমার বড় ভাই, বাবা এ কথা এখানে আমাকে বললেন না কেন? জানি না। নিশ্চয়ই জানো। এতদিন আমি সবাই লক্ষ্য করে এসেছি, কোনো কথা জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ আমি সব কথা শুনতে চাই। দেবকমল আমার বইমাত্র ভাই। হ্যাঁ, তার মা গৃহত্যাগ করেছিলেন আমার জন্মাবার আগে না পরে? আগে। কিন্তু বুঝতে পেরেছি। বাবা কি ব্যবস্থা করে গেছেন? বলছি, সে সম্বন্ধে চিঠিতে তিনি কি লিখেছেন শুনি। লিখেছেন তোমার কাছে উইল আছে, তুমি বললেই তার রেজিস্ট্রি হয়ে যাবে। আর যদি আমি না চাই, তাহলে এই সংবাদ যেমন গোপন আছে তেমনই থাকবে। বাবা উইল কবে পাঠিয়েছিলেন? পাঠাননি, তিনি নিজেই এসেছিলেন। বাবা এখানে এসেছিলেন? হবে না। না, সে হবে না। আমার কথা শোন রাজু, যা আছে বিষয় সম্পত্তি চুল চিরে অর্ধেক ভাগ করে দিতে হবে দেবকমলকে। এই জন্যই তোমাকে এত ভালো লাগে মাসিমা। সম্পত্তি দেব না এই কথা তো বলিনি, খালি উইলের ব্যবস্থাটুকু হবে না। যে কথা গোপন করতে বাবাকে এত কষ্ট সইতে হয়েছে, লেখাপড়ার হাঙ্গামা করতে গেলে বাবার সে মর্যাদা থাকবে না। ডাক্তার দেখে মাথাটা ঠিক করে নে গাধা কোথাকার। এখানে ভদ্রলোক দূরের কথা, মানুষ বাস করতে পারে? খালি ইয়ার্কি আর ফাজলামিতে ওস্তাদ। কিরকম তোমার চাই বলে দাও না। এত কম ভাড়ায় এর চাইতে ভালো বাড়ি পাওয়া যাবে? বাড়ি খুঁজতে খুঁজতে আমি থাক, তোমাকে আর খুঁজতে হবে না, যথেষ্ট হয়েছে। চলুন, আর দাঁড়িয়ে থেকে লাভ কি? তোমরা যাও, আমার একটু এদিকে কাজ আছে। কোথায়? চিনবেন? শোনো, তোমার একটা কথা বলো, কিছু মনে করো না। আর বাড়ি দেখা কাজ নেই। সবিতা দেবীর জন্য ওই 27 নম্বর ফ্ল্যাটের দুখানা ঘর ছাড়া আর কোনো জায়গায় পছন্দ হবে না তোমার। ইডিয়েট। সত্যি বাড়িটা পছন্দ হয়নি আপনার? আপনার হয়েছে? আমার কথা ছেড়ে দিন, আমার মতামত তো কিছু করেনি। তাছাড়া ওই নিরীহ ভদ্রলোকটির উপর এমন চেপে উঠলেন যে কথা বলে কার সাধ্য। যদিও আমি জানি যে ভাস্করবাবু ঠিকই বলেছেন, এর চেয়ে কম ভাড়ায় ওর চেয়ে ভালো আস্তানা কোথাও মিলবে না। কি থামলেন যে? চলুন, বাড়িটা ঠিক করে আসি। সে কথা তো বলিনি, শুধু জিজ্ঞাসা করছিলাম বাড়িটা পছন্দ হয়নি কেন। পছন্দ হয়েছে, আসুন। কি বিপদ, রাস্তায় লোক জড়ো করবেন নাকি? চলুন, ও বাড়ি আমার একটু পছন্দ হয়নি, আসুন। দেখলেন, আমি বলেছিলাম না এখানে জন্তু জানোয়ার ছাড়া কেউ বাস করে না।
ওরকম জন্তু জানোয়ার কলকাতার যে কোনো রাস্তা দু একটা বাড়িতে পাবেন। আসুন। 7 দিনের মধ্যে আমি আপনার বাড়ি ঠিক করে দেবো, আপনি সব গুছিয়ে রাখবেন। বাবলুরও রাগ হলে মাঝে মাঝে এরকম প্রতিজ্ঞা করে থাকে। মানে? মানে আমার জন্য আর বাড়ি খোঁজ করতে হবে না। তুমি আর আসবে না? বাড়িওয়ালা এসে দেখলে তোমার আর আমার দুজনের মুন্ডু পাস করবে। দাও তুলিটা, দাও। কমল বাবু নেই? বেরিয়েছেন। আপনি বসুন না, দাদা এক্ষুনি ফিরবেন। বেরিয়ে গেছে? তাকে এলে জানাতে হবে যেন আজকে আমার সঙ্গে দেখা করে, বিশেষ দরকার। কেন, কি হয়েছে? না তেমন কিছু নয়। কতক্ষণ এসছেন? বলুন। পড়ে দেখুন। কি প্রমাণ পাওয়া গেছে এই সিদ্ধান্তের? পরপর বাইরে গিয়ে বাবা এই প্রমাণই সংগ্রহ করেছেন। 2 বছর বয়সে আমি ঘর ছাড়া, কি করে এই সন্দেহ তার হল? ক্লাবে আপনার মুখ থেকে তিনি পরিচয় শুনেছিলেন। আপনার যদি কিছু জানবার থাকে এই বিষয়ে আপনি মাসিমাকে জিজ্ঞাসা করতে পারেন। সব কথা আমি ঠিক জানি না। কি করতে চাও এখন? চিঠি বাবার ইচ্ছে স্পষ্টই লেখা আছে, যদিও তিনি আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করেছেন। তো যাই হোক, তিনি যা চান আমার তাতে অমত নেই, কিন্তু একটা শর্ত করতে হবে। শর্ত? পয়সার প্রতি আমার মোহ নেই, কিন্তু বাবার সুনামের প্রতি আছে। তাই সম্পত্তি নিয়ে আমি আইন আদালত করতে চাই না। এর কারণ? তো পরিবার হিসেবে সামন্তদের একটা সুনাম আছে। এই নিয়ে আইন আদালত করতে গেলে এই অস্বাভাবিক ঘটনাটা অপ্রকাশিত থাকবে না। ঘটনা যদি কিছু ঘটেই থাকে সে তো আর মিথ্যে না। গোপন করতে চাইছো কেন? ঘটনার আড়ালে একটা কিছু থাকাই সম্ভব, যার দরুন বাবা একে আজীবন গোপন করে এসেছেন। এর মূলে তার নিজের কোনো অপরাধ থাকাও তো বিচিত্র না। অস্বীকার করছি না, যার স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যায় তার যে কোনো অপরাধ নেই। রাজনাথ, সেই জন্যই বলছি তর্ক বিতর্ক থাক। আমার যা বক্তব্য আমি তাই বললাম, আর এইটি আমার শেষ সিদ্ধান্ত। তুমি এখন যেতে পারো। আমার মতামত যদি কিছু থাকে পরে জানাবো। বেশ, চিঠিটা দিন। ফাঁকি দেবার ইচ্ছে থাকলে এখানে আসতাম না চিঠিখানা নিয়ে। পুড়িয়ে ফেললে চুকে যেত। না দাদা, এ আমি কিছুতেই হতে দেবো না। এতদিন নিজের চেষ্টায় গিয়ে এসেছি, কি দরকার আমাদের ভাগ্যের একটু শূন্যতায়? না, চল আমরা এখান থেকে কোথাও চলে যাব। খাসা ছেলে রাজনাথ, ন্যারে শুকু, যেমন বুদ্ধি তেমনি সাহস, কিন্তু তাহলে উপায় নেই। দাদা, তোমার কি মাথা খারাপ হলো? হলো। চিন্তা করে দেখ, এমন সন্দেহ মনে জাগবে যে তোর মাথা খারাপ হওয়াও বিচিত্র না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।